ভাবতে পারেন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা যেখানে অনেকটাই ধকছে, সেখানে স্রেফ একটা দারুণ প্রযুক্তিগত আইডিয়া কিভাবে লাখ লাখ শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা গল্পই জানব, কিভাবে একজন সাধারণ মানুষের অসাধারণ ভাবনায় শিক্ষা খাতের এত বড় একটা শূন্যস্থান পূরণ হচ্ছে। চলুন সেটাই আজ খুঁটিয়ে দেখা যাক। চমকে যাওয়ার মতো একটা বৈপরীত্য দিয়ে আমাদের গল্পটা শুরু করা যাক। একদিকে ক্লাস 6-এ অঙ্কে মাত্র 18 পেয়ে বাবার বকুনি খাওয়া একটা সাধারণ ছেলে, আর অন্যদিকে আজ তিনি 30 লাখ শিক্ষার্থীর প্রিয় শিক্ষক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা টেকনিক ইজি এডুকেশনের প্রতিষ্ঠাতা সুমন রেজার কথা বলছি। দেশের অন্যতম বড় একটি এডুকেশনাল প্ল্যাটফর্মের মূল কারিগর তিনি। তো আমাদের প্রথম বিষয় 18 থেকে 3 মিলিয়ন। সুমন রেজার এই অবিশ্বাস্য যাত্রাটা আসলে কেমন ছিল, চলুন দেখি। ওই যে বাবার কড়া শাসন, এরপর থেকে প্রতিদিন তাকে নিয়ম করে 2 ঘন্টা অঙ্ক কষতেই হতো। আর এই ঘাম ঝরানো চর্চা থেকেই তার একটা দারুণ জীবন দর্শন তৈরি হয়। তিনি বলেন, গণিত শক্তের ভক্ত, নরমের জম। মানেটা খুব সোজা। অঙ্কে জাদুমন্ত্র বলে কিচ্ছু নেই। কেউ যদি শক্ত হাতে নিয়মিত প্র্যাকটিস করে, অঙ্ক তার বশে আসবেই। আর ভয় পেলে এটা আরও বেশি ভোগাবে। আসল কথা হলো, ম্যাজিক বলে কিছু নেই, পুরোটাই ধারাবাহিক পরিশ্রমের ফল। আর এই সাধারণ কিন্তু শক্ত দর্শনের উপর ভর করেই আজ দাঁড়িয়ে আছে এক বিশাল সাম্রাজ্য। 40,000 সংখ্যাটা একটু খেয়াল করুন। তিনি এবং তার দল দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের জন্য 40,000-এরও বেশি ফ্রি এডুকেশনাল ভিডিও ইউটিউবে উন্মুক্ত করে দিয়েছেন। প্রতি মাসে প্রায় 10 লাখ শিক্ষার্থী এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে শিখছে, যেন আর্থিক অভাব অন্তত কারো পড়াশোনার পথে বাধা হতে না পারে। আমাদের দ্বিতীয় বিষয় পড়াশোনা বনাম বাস্তব স্কিল। শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন ভাবনাগুলো একটু তুলিয়ে দেখা যাক। আমাদের এখনকার সিস্টেমে সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? ওই যে গদাবাঁধা নিয়ম আর মুখস্থবিদ্যা। সারাদিন স্কুল, তারপর আবার কোচিং, খেলাধুলা বা প্র্যাকটিক্যাল স্কিল শেখার তো কোনো সময়ই নেই। এর বদলে সুমন রেজার প্রস্তাবিত মডেলটা কিন্তু বেশ যুগান্তকারী। তিনি 8 ঘন্টার একটা স্কুল রুটিনের কথা বলেন, যেখানে 4 ঘন্টা থাকবে প্র্যাকটিক্যাল পড়াশোনা, 2 ঘন্টা ভরপুর খেলাধুলা, আর বাকি 2 ঘন্টা হাতে কলমে কিছু তৈরি করা। সেটা হতে পারে একটা বেতের চেয়ার বানানো বা এমনকি রোবোটিক্সের কাজ। সবচেয়ে বড় কথা, স্কুল শেষে বাসায় কোনো হোমওয়ার্কের পাহাড় থাকবে না। তবে এখানে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। বাস্তবমুখী স্কিলের কথা বললেও তিনি কিন্তু প্রথাগত শিক্ষাকে একেবারে ছুঁড়ে ফেলে দ্রুত টাকা কামানোর পেছনে ছুটতে মানা করেছেন। কেন? কারণ প্রথাগত পড়াশোনার দারুণ কিছু পরোক্ষ সুবিধা আছে। স্কুল কলেজ থেকেই কিন্তু একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়। ভবিষ্যতের কোফাউন্ডার বা মেন্টরদের খুঁজে পাওয়া যায় ওখান থেকেই। ক্যারিয়ারের লম্বা দৌড়ে এই কানেকশনগুলো আসলে ওই দ্রুত টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। এবার আসা যাক তৃতীয় বিষয়ে, শিক্ষার্থীদের আদর্শ রুটিন। চলুন দেখি শৃঙ্খলা আর মনোযোগের শক্তি কিভাবে কাজ করে। অনেকেই ভাবেন পরীক্ষার আগের রাতে কফি খেয়ে সারা রাত জেগে পড়লে মনে হয় বিশ্বজয় করা যায়। আসলে দীর্ঘমেয়াদে এটা একেবারেই কাজ করে না। এর বদলে রুটিনটা দেখুন। রাত ঠিক 10টায় ঘুমিয়ে পড়া, ভোর 4টে ওঠা, প্রার্থনা সেরে 4:30 থেকে সকাল 7টা পর্যন্ত একটানা কোনো দিকে না তাকিয়ে গভীরে ঢুকে পড়াশোনা করা। বিশ্বাস করুন, দিনের এই মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ফুল ফোকাসড পড়াই সেরা রেজাল্ট করার জন্য যথেষ্ট। এরপর সারাদিন আর বই ছুঁয়েও দেখার দরকার নেই। কিন্তু একটা মস্ত বড় প্রশ্ন থেকেই যায়, এই রুটিন মানবেটাকে? আসলে পরিবর্তনটা আসতে হবে পরিবার থেকেই, মানে অভিভাবকদেরই সবচেয়ে বড় উদাহরণ হতে হবে। এখন বাবা মা নিজেরাই যদি রাত জেগে ডাইনিং টেবিলে বসে মোবাইলে রিল স্ক্রল করেন, তাহলে তো আর সন্তানের কাছে আশা করা যায় না যে সে রাত 10টায় লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে ভরে উঠবে, তাই না? চতুর্থ পর্ব, স্মার্টফোন। এটা কি সমস্যা নাকি সমাধান? চলুন জেনজি বাস্তবতা নিয়ে একটু কথা বলি। বিশেষ করে 2000 সালের পর থেকে তো স্মার্টফোন পড়াশোনার 12টা বাজিয়ে দিচ্ছে, তাই না? কিন্তু বর্তমান যুগে এই জেনজি প্রজন্মের হাত থেকে জোর করে ফোন কেড়ে নেওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার, আর সেটা হিতে বিপরীত হতে পারে। সুমন রেজার ভাবনাটা এখানেই আলাদা। তিনি ভাবলেন, স্মার্টফোনকে শত্রু না ভেবে এটাকেই যদি একটা পাওয়ারফুল এডুকেশনাল টুল হিসেবে ব্যবহার করা যায়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? আমাদের পঞ্চম বিষয়, কিউআর কোড বিপ্লব। প্রিন্ট আর ডিজিটালের এই মেলবন্ধনটা ঠিক কিভাবে হচ্ছে? টানা 2 বছর মাথার ঘাম পায়ে ফেলে তিনি এই অসম্ভবকে সম্ভব করেছেন। 1220। এটা স্রেফ কোনো র্যান্ডম সংখ্যা নয়। নবম-দশম শ্রেণীর শুধু একটা সাধারণ গণিত বইয়ের প্রতিটি অঙ্কের সমাধানের জন্য তিনি মোট 1220টি কিউআর কোড এবং ভিডিও যুক্ত করেছেন।
ভেবে দেখুন ব্যাপারটা, শিক্ষার্থী পড়ছে একদম সাধারণ কাগজের বই, কিন্তু আটকে গেলে সাহায্য মিলছে সরাসরি ডিজিটাল স্ক্রিনে। পুরো ইউজার এক্সপিরিয়েন্সটা পানির মতো সোজা। ধরুন একজন শিক্ষার্থী বই থেকে অঙ্কের সমস্যাটা পড়ছে, হঠাৎ একটা জায়গায় গিয়ে আটকে গেল, ব্যাস ফোনটা তুলে পাশের কিউআর কোডটা একটু স্ক্যান করা, আর সাথে সাথে স্ক্রিনে একজন শিক্ষক হাজির, যিনি একেবারে বোর্ডে কষে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছেন। তার মানে রাত 10টায় পড়তে বসে আটকে গেলেও কোনো চিন্তা নেই, প্রাইভেট টিউটর ছাড়িয়ে একদম ইনস্ট্যান্ট সলিউশন। আর এই সিস্টেমটার সবচেয়ে বড় ইম্প্যাক্টটা কোথায় জানেন? আমাদের মানিব্যাগে। প্রাইভেট টিউটর আর কোচিংয়ের পেছনে প্রতি মাসে হাজার হাজার টাকা এমনিতেই বেরিয়ে যায়, কিন্তু মাত্র কয়েকশো টাকা দামের এই কিউআর কোডযুক্ত বইটা থাকলে সেই গৃহশিক্ষকের প্রয়োজন প্রায় শূন্যে নেমে আসে। চিন্তা করে দেখুন, এর ফলে একটা সাধারণ পরিবারের শিক্ষাখাতে প্রায় 90% ব্যয় বেঁচে যেতে পারে। এটা তো একেবারে অভাবনীয় ব্যাপার। আচ্ছা, এত অসাধারণ একটা জিনিস বানানোর পর তো হুড়মুড় করে বিক্রি হওয়ার কথা, তাই না? কিন্তু শুরুতে ব্যাপারটা মোটেও তেমন ছিল না। তখন সুমন রেজা বুঝলেন কিছু একটা বদলাতে হবে। তিনি তার মার্কেটিং কৌশলটাই ঘুরিয়ে দিলেন। গতানুগতিক বোরিং লেকচারের বদলে শুরু করলেন বেশ মজার এবং হিউমারাস কিছু শর্ট ভিডিও বানানো। এই হুক যাওয়া ভিডিওগুলো খুব দ্রুতই মানুষের মনোযোগ আটকে ফেলতে সক্ষম হলো। আর বলার অপেক্ষা রাখে না, এই কৌশলটা একদম জাদুর মতো কাজ করল। ভিডিওগুলো একটু ভাইরাল হতেই মাত্র 5 দিনের মধ্যে প্রায় 20,000 বই বিক্রি হয়ে গেল, বাজার মূল্যে যার পরিমাণ প্রায় 50 লাখ টাকা। এই ঘটনাটা একটা জিনিস খুব ভালোভাবে প্রমাণ করে দিল, মানুষ আসলে ঠিক এই প্রযুক্তিগত সমাধানটার জন্যই মুখিয়েছিল, শুধু তাদের কাছে সঠিক ভাষায় মেসেজটা পৌঁছানোর দরকার ছিল। এই দারুণ কিউআর প্রজেক্টের ভবিষ্যৎ কিন্তু শুধু স্কুলের অঙ্কের বইতেই আটকে থাকছে না, তাদের বিশাল পরিকল্পনা রয়েছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব বিষয়ের পাশাপাশি বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি, এমনকি কোরআন বা আমপারার মতো ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও এই একই পদ্ধতি নিয়ে আসার কাজ চলছে জোর কদমে। এক কথায়, পুরো এডুকেশন সিস্টেমের জন্যই তৈরি হচ্ছে একটা ওয়ান স্টপ সলিউশন। আমাদের আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটু ভিন্নভাবে চিন্তা করার একটা খোরাক দিয়ে যাই। একবার কল্পনা করুন তো, যদি সরকার দেশের প্রতিটি জাতীয় পাঠ্যপুস্তকে এই কিউআর কোড সিস্টেমটা চালু করে দেয়, তাহলে কি হবে? তাহলে দেশের একদম প্রত্যন্ত কোনো গ্রামের শিশুটিও তার পাঠ্য বই থেকেই দেশের সেরা শিক্ষকদের ক্লাস পেয়ে যাবে, আর সেটাও একদম বিনামূল্যে। এই সম্ভাব্য বিপ্লবটা আমাদের পুরো দেশের চেহারাটা কিভাবে বদলে দিতে পারে, বিষয়টা নিয়ে একটু ভাববেন। আজ এ পর্যন্তই। দারুণ সব তথ্য নিয়ে আবারও কথা হবে আমাদের পরবর্তী বিশ্লেষণে। ভালো থাকবেন।